নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি চালুর পেছনে অবদান দাবি করে স্লোগান দেন এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে উত্তেজনা তৈরি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ২৫ জন। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে হাতিয়া থানা ঘেরাও করেন নোয়াখালী ৬ আসনের এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ও তার সমর্থকরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এর আগে দুপুরে হাতিয়ার একটি অনুষ্ঠানে হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। হামলাকারীরা গ্রেফতার না হলে নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দেন এনসিপি প্রার্থী। এরা যদি জেলের বাইরে থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশাসনকে অবশ্যই তাদের তালিকাভুক্ত, আমাদের তালিকাভুক্তর কথা বলেছি না, তাদের কাছে যারা হচ্ছে লিস্টেড সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে আমরা নির্বাচন করব নাকি থানায় ঘেরাও করবে সেটা এখন দেখার বিষয়। নির্বাচনের চাইতে আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে আমরা নির্বাচনী মাঠে আর ফিরে যাচ্ছি না। আমরা আমাদের থানায় ঘেরাও করে প্রশাসনকে ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হবে।